কলিজা গিলা রান্না করতেছি। মশলা সব ধরনের দিয়ে দিচ্ছি। এখন এই যে পেঁয়াজ টেলে রাখছিলাম সেটা দিয়ে দিয়ে আমাদের এখানে কারেন্ট চলে গেছে। তো আমি জেনারেটর আইপিএস লাগাবো করে করে কারেন্ট যেহেতু কম যায় না লাগাই নেই, কিন্তু এই বছর দেখা যাইতেছে কারেন্ট অনেক যাইতেছে। তো এখন মনে হয় আইপিএস লাগাতে হবে, তাও তো সমস্যা। অনেক কলজে গেলা জমে গেছে, তা রান্না করতেছি। রান্না করার সময় কারেন্টটা চলে গিয়েছিল, এখন কারেন্ট আসছে। আবার মাছ ধুয়ে নিচ্ছি, মাছটা ধোয়ার পথে আর একদিকে ধোয়া দিয়ে মশলা মেখে বাজার শুরু করবো। মাছের জন্য আম কেটে নিলাম, গাছের এই আম, সেগুলো যে আম বত্তা মাখানোর পরে যে বিচির সাথে ছিল আমগুলো আমি রেখে দিলাম, টক দেখে মাছের মধ্যে দিব। এটা মাছের জন্য রেডি করলাম, এটাও মাছের জন্য আলু বেগুন রেডি করলাম, আর ডিম ভুনা করবো। এদিকে আমি তো সরষের তেলে রান্না করি, সরষের তেলটা মাছগুলো ভেজে নেব। মাছটা দুইবার ভাজতে হবে, কারণ বেশি মাছটা দুইবার ভাজতে হবে। 5 মিনিটের লিস্ট দিব, 5 মিনিটের লিস্ট দিব। নতুন দিতাম না, সেটার সময় আরো 10 থেকে দিলাম। একটু করো মশলার জন্য ভালো করো। আবার একটু দিও, আমি দিন। ওকে, আবার একটু মিলে তো সেটা পাচ্ছে মাছের হয়ে গেল। আমার মাছের তরকারিটা হওয়ার পথে, এখন আমি নামাবো। নামাবের আগে একটু ক্লিপ নিলাম। বেশি নাড়াচাড়া দিলে আমার মাছ ভেঙে যাবে, মাছ বড় বড়, সেই জন্য বেশি নাড়া দেওয়া যাবে না, মাছ বড়, সেই জন্য হালকা হালকা নাড়া দিতে হবে।